বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হবেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে মহান নেতা হিসাবে তুলে ধরার প্রচণ্ড চেষ্টা চলছে বাংলাদেশে। এমনকি কিছু লোক দাবি করছে যে তিনি ইসলাম ধর্মের আদর্শে জীবনযাপন করতেন, কিন্তু বাস্তবতা কি তা আমরা আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। কিভাবে জিন্নাহ ছিলেন মদপ্য ব্যক্তি এবং তিনি নিয়মিত শূকরের মাংস খেতেন, যা ইসলামে সম্পূর্ণ হারাম। তাই এখন প্রশ্ন হচ্ছে, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সন্দেহ ছড়াচ্ছে এবং পাকিস্তানকে মাথায় তুলে রাখার কথা বলছে, তারা এই সত্যগুলো কি জানে? এই লোকেরা নিজেদের স্বার্থে ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করতে চায়। সোজাসুজি এরা পাকিস্তানের দালালি করছে। তাই বন্ধুরা, কেমন হবে এদের মুখোশ খুলে এদের নগ্ন শরীরটা উন্মোচন করে দিলে? আমি বই ধরে ধরে প্রমাণ করব কিভাবে এই মিথ্যে প্রচার চালানো হচ্ছে। যারা আজ জিন্নাহর নাম নিয়ে গর্ব করছে, তারা জানে না যে জিন্নাহ নিজেই ইসলাম বিরোধী জীবন যাপন করতেন। তার জীবন নিয়ে এমন কিছু তথ্য আছে যা আপনাদেরকে হতবাক করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু প্রমাণ দেখাবো যা তাদের সমস্ত গর্বকে ধূলিসাৎ করবে। তো আর অপেক্ষা কিসের, চলুন শুরু করি এবং উন্মোচন করি জিন্নাহর আসল চরিত্র। বন্ধুরা, গত পরশুদিন জিন্নাহ সাহেবের ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন হয়ে গেল ঢাকাতে। সেখানে বিশেষ কিছু ব্যক্তির বিশেষ কিছু বক্তব্য শুনে আমি একেবারে পাকিস্তানের প্রতি তাদের এই হঠাৎ এত গদগদ উতলে ওঠা ভালোবাসা দেখে আমি সত্যি বলছি আশ্চর্য হয়ে গিয়েছি। আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা হয়েছে। তাই এখন প্রথমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তারপর জিন্নাহ সাহেবের চরিত্রের দিকে আমরা এগিয়ে যাব। বন্ধুরা, জিন্নাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখা কিছু মানুষের বক্তব্য একটু সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি কিছু কথা। 1971 সালে ভারত যুদ্ধ করে আমাদের এই দুই দেশকে ভাগ করে দিয়েছে। 5ই আগস্ট আমাদের বিজয় দিবস, এটি আমাদের স্বাধীনতা দিবস। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, তাই আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। আর আমি আশা করি মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর বাংলাদেশে পালিত হবে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে, আমাদের এখন বন্ধুত্বের পরিমাপ করতে হবে। বন্ধুরা, তাদের এই বক্তব্যের শেষের এই লাইনটা ভালো করে শুনুন। সংবাদ মাধ্যমে পর্যন্ত ছাপা হয়েছে এই কথাটি। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে, তারা ইনডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছে রে ভাই যে এবার বাংলাদেশের নাম বদলে কিছু বছরের মধ্যে এই দেশটা সেই আগের পূর্ব পাকিস্তান ঘোষিত হতে যাচ্ছে। যেভাবে বর্তমানে দেশের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, সেইভাবে দেশের নামটাকেও কোনো এক সময় তারা পরিবর্তন করে দেবে কোনো একটা বাহানা নিয়ে। সুতরাং এই বক্তব্য যারা দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করা। তাদের বক্তব্য স্পষ্ট যে তারা পাকিস্তানকে পুনরায় বাংলাদেশের উপরে প্রতিষ্ঠিত করতে চায়। স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসকে এভাবে অস্বীকার করা শুধু দেশের প্রতি অবমাননা নয়, বরং তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মস্ত ষড়যন্ত্র করছে। এ ধরনের শক্তিগুলো যারা পাকিস্তানের পা চাটছে, তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। এরা নিজেদের পাকিস্তানের দালাল হিসেবে তুলে ধরে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মনোভাব এমনভাবে ছড়িয়ে দিচ্ছে, দেশকে বিভক্ত করে দেওয়ার প্রচণ্ড চেষ্টা করছে। এরা নিজেদের স্বার্থে দেশের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে ভুল শিক্ষা দিতে চায়। এরা সেই বেঈমান যারা পাকিস্তানের লেজ ধরে ঝুলে থাকতে চায়। এদের গায়ে মুক্তিযোদ্ধাদের রক্ত নেই, তাই তারা স্বাধীনতার গুরুত্ব বোঝে না। এদের বক্তব্য ও কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আর এটাই এদের পরিচয়। এরা দেশদ্রোহী। যাকে নিয়ে আজ এই জিন্নাহপন্থী রাজাকাররা এত গর্ব করে, সেই জিন্নাহ বাংলাদেশের মানুষের জন্য কি রেখে গিয়েছে? তিনি চেয়েছিলেন বাংলা ভাষা এবং বাঙালির সংস্কৃতিকে মুছে ফেলতে। জিন্নাহর স্বপ্ন ছিল বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া, বাঙালিদের জাতীয় পরিচয় মুছে ফেলা। 1948 সালে ঢাকায় এসে তিনি বলেছিলেন,
উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতার বীজ রোপণ করেছিল। এই রাজাকাররা যারা মুক্তিযোদ্ধার ইতিহাসকে ছোট করে, তারা আসলে নিজের দেশপ্রেম বিক্রি করে পাকিস্তানের দালালি করছে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতার প্রতি অবমাননা করা, দেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়া, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চাওয়া। এটা আসলে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। এই গোষ্ঠীগুলোর আসল লক্ষ্যই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মগজ ধোলাই করে তাদের মনে পাকিস্তানের আদর্শকে ঢুকিয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধার প্রকৃত ইতিহাসকে বিকৃত করা নতুন প্রজন্মের সামনে। এই গোষ্ঠীগুলো জানে যদি তারা পাকিস্তানের পক্ষে জনমত গঠন করতে পারে, তাহলে তারা ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে। এটা দেশের জাতীয় ঐক্য ধ্বংস করার একটা উপায়, কৌশল, যাতে দেশে বিভাজন সৃষ্টি হয় এবং তারা নিজেদের স্বার্থে কাজ করতে পারে। এদের প্রকৃত উদ্দেশ্য হলো দেশের জন্য যারা রক্ত দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা। এরা নিজেদের স্বার্থে দেশের স্বাধীনতার গুরুত্বকে ছোট করে পাকিস্তানের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এদের জন্য দেশপ্রেম শুধু একটি মুখের কথা মাত্র, বাস্তবে তারা দেশের বিরুদ্ধে কাজ করছে। এরা নিজেদের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থের জন্য এখন দেশের শত্রু হিসাবে কাজ করছে এবং এই রাজাকারদের কোনো নীতি নেই। এদের একমাত্র লক্ষ্য হলো দেশের ভিতরে বিশৃঙ্খলা এবং বিভেদ সৃষ্টি করা, যাতে দেশের মানুষ একত্রিত না হতে পারে এবং তাদের এজেন্ডা বাস্তবায়িত করা যায়। পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব গড়ে তোলার যে অপচেষ্টা তৈরি করা হচ্ছে, সেটা আসলে আমাদের মুক্তিযোদ্ধার ত্যাগের এবং আত্মত্যাগের সম্পূর্ণ অপমান। এই গোষ্ঠীগুলোর কুৎসিত চক্রান্তই হচ্ছে নতুন প্রজন্মকে ভুল তথ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে মুছে ফেলা, সমস্ত আত্মত্যাগকে ভুলিয়ে দেওয়া। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে যাওয়া মানে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা। যে মুক্তিযুদ্ধের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, যারা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে ছোট করে, তাদের উদ্দেশ্যই হচ্ছে নিজেদের স্বার্থে দেশের মাটি এবং মানুষের সাথে বেইমানি করা। যে লোকেরা জিন্নার মতো একজন ব্যক্তির প্রশংসা করে, যারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি অবজ্ঞা দেখায়, তাদের প্রকৃত উদ্দেশ্য হলো দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনগণকে বিভক্ত করা। তারা চায় বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হোক এবং পাকিস্তানপন্থী হয়ে উঠুক। এই ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে ক্ষুণ্ণ করতে পারবে না। যারা পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রকে আদর্শ হিসাবে গ্রহণ করে, তারা দেশের সোজাসুজি সবথেকে বড় শত্রু। এই পাকিস্তানপন্থী গোষ্ঠী যেটা করছে, সেটা সরাসরি বাংলাদেশের জাতীয় ঐক্যের ধ্বংসের ষড়যন্ত্র পাকাচ্ছে। এরা দেশের জনগণকে বিভক্ত করার জন্য পাকিস্তানের আদর্শকে প্রচার করে, যা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা নূতন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। এরা জানে যদি নূতন প্রজন্ম পাকিস্তানপন্থী মতবাদে প্রভাবিত হয়, তবে দেশের ঐক্য নষ্ট হবে এবং এদের রাজনৈতিক ও সামাজিক এজেন্ডা বাস্তবায়িত হবে। বাংলাদেশের স্বাধীনতা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ফল। পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রের পক্ষে কথা বলা মানে নিজেদের দেশের ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের রক্তকে অপমান করা। তবে এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগণ কখনোই পাকিস্তানের হাতে নিজেদের স্বাধীনতা বিক্রি করবে না। এবার আসুন রাজাকারদের মহাপুরুষ জিন্নার চরিত্রের কয়েক পাতা একটু আমরা উল্টে দেখি। বন্ধুরা, জিন্না একজন ধনী পরিবারের সন্তান ছিল, যে পশ্চিমার রীতিতে লালিত পালিত হয়েছে। জিন্নার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে, যা তার ইসলামিক রীতি ভাঙার বিষয়ে আলোকপাত করে। যেমন, সে নিয়মিত মদ্যপান করতেন এবং পশ্চিমা জীবনযাপনের প্রতি আসক্ত ছিল।
পশ্চিমা জীবনযাপনের প্রতি আসক্ত, এটা নিশ্চয়ই আর এখানে আমাকে বেশি ভেঙে চুরে আপনাদেরকে বোঝাতে হবে না। আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে এটা বোঝার মতো। তার পছন্দের খাবারের মধ্যে ছিল শূকরের মাংস, যা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আর এই তথ্যগুলো আমি হাওয়ায় বলছি না, এই তথ্যগুলো পাওয়া যায় তার বিভিন্ন জীবনী এবং সমসাময়িক লেখার মধ্যে। যদি আপনি এই বিষয়ে আরও বিশদ তথ্য পেতে চান তাহলে এখানে কয়েকটি প্রমাণ ও উৎস দিয়ে রাখলাম, একটু স্টাডি করে নেবেন। যারা সমালোচনা করতে আসবেন কমেন্ট বক্সে, বইগুলো একবার পড়ে নেবেন, একটু পড়াশোনাও করবেন, ক্ষতি কি, আরও জানতে পারবেন আপনাদের মহান নেতার ব্যাপারে। বন্ধুরা, প্রথম বইটি হলো স্ট্যানলি অলপার্টস জিন্নাহ অফ পাকিস্তান। এই বইটি জিন্নাহর জীবনী নিয়ে লেখা একটি বই, যেখানে তার ব্যক্তিগত জীবন, পছন্দ এবং অভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এখানেই তার মদ্যপান ও শূকরের মাংস খাওয়ার বিষয়ে বিশদ তথ্য আপনি পেয়ে যাবেন। পরবর্তী বইটি হচ্ছে বন্ধুরা আয়েশা জালালস দ্য সোল স্পোক্সম্যান। এই বইটিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা হিসাবে জিন্নাহর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, তবে তার ব্যক্তিগত জীবনের কিছু দিকও এখানে আপনি উল্লেখ পাবেন। এই বইয়ে তার পশ্চিমা জীবনধারার প্রভাব ও তার কিছু ইসলাম বিরোধী অভ্যাসের কথাও উল্লেখ করা হয়েছে। এরপরের বইটি বন্ধুরা MJ আকবরের টিন্ডার বক্স দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অফ পাকিস্তান। এই বইতেও জিন্নাহর ব্যক্তিগত জীবন ও পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে বহু আলোচনা করা হয়েছে, যেখানে তার অভ্যাসের অনেক বিষয় উল্লেখ রয়েছে। এছাড়াও এই বইগুলো ছাড়াও আপনি BBC এবং ইন্টারন্যাশনাল বিজনেস টাইমের বিভিন্ন নিবন্ধেও তার পশ্চিমা ধাঁচের জীবনযাপন, মদ্যপানের অভ্যাস এবং শূকরের মাংস খাওয়ার প্রসঙ্গ এসেছে। আপনি এই উৎসগুলো থেকে জিন্নাহর ব্যক্তিগত জীবনের বেশ কিছু বিশদ তথ্য পেতে পারেন, যা তার ভণ্ডামি এবং ইসলামিক রীতি ভাঙার প্রমাণ হিসাবে সমস্ত তথ্য আপনার চোখের সামনে তুলে ধরবে। তাই এখন যারা তাকে মহান নেতা বলে দাবি করছে, তাদের মনে রাখা উচিত যে তার সৃষ্টি পাকিস্তান নিজেই একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে যার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার কোনো মূল্য নেই আজ। যারা এমন একজন ব্যক্তিকে নিজেদের আদর্শ হিসাবে তুলে ধরছে, তাদের ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। একজন মদপ্য, শূকরের মাংস খাওয়া এবং পশ্চিমা জীবনধারায় আসক্ত ব্যক্তি, যে ইসলামের মৌলিক রীতিগুলোকে একের পর এক ভেঙে ফেলেছিল, তাকে মহান নেতা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। আসলে বেঈমানেরা কেমন হয় তা এই পাকিস্তানপন্থীদের দেখলে সব থেকে ভালো বোঝা যায়। জিন্নাহর মতো একজন ভণ্ডের পায়ের তলায় নিজেদের সম্মান বিক্রি করা ছাড়া এদের আর কোনো গতি নেই। নিজের দেশের জন্য কিছু না করতে পেরে তারা অন্য দেশের নেতা আর তার আদর্শ মাথা নত করতে সেখানে প্রস্তুত। পাকিস্তানকে মাথায় তুলে রাখার জন্য তোমাদের গলায় একটা করে জিন্নাহর জুতো ঝোলাও, তাহলে পাবলিক আরো ভালো বুঝতে পারবে। তোমরা কখনো দেশপ্রেমের আসল মর্ম বুঝতে পারবে না। এমন এক নেতাকে অনুসরণ করছো যার জন্য পাকিস্তান আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এদের মনে রাখা উচিত, বাংলাদেশ জিন্নাহর মতো একজন ভণ্ডের কোনো প্রশংসা সহ্য করবে না। আর পাকিস্তানের প্রতি এই অন্ধ প্রেম দেশদ্রোহের পরিচয় ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, এই তথ্যগুলো জানার পর এখন আপনার চিন্তা ভাবনা কি, আপনার মতামত সবাইকে একটু জানতে দিন। আপনারা কি মনে করেন যারা জিন্নাহকে আদর্শ বলে মেনে চলে তারা আসলে ঠিক কতটা ভণ্ড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখি কে কতটা সাহস করে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের সাথে।